হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের জন্য প্রণাম। তো আমি এখন ব্লগটা শুরু করলাম। এই 12টা বাজতে যায়। তো সকালের সব কাজ হয়ে গেছে, সকালের সব কিছু সব কমপ্লিট। তো আমি এখন এই চান দান করে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? তারপরে আর একটা কথা আছে, আজকে তো জামাই ষষ্ঠী। তোমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছ তো? আমাকে কমেন্টে বলবে কে কে যাচ্ছ। জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কী বলবো, শুনলে খুব ভালো লাগে, খুব খুশি হয়, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার মাও নেই, বাবাও নেই, ষষ্ঠী আর কে করবে। কপাল, আমার কপালটা খুবই ভালো। তো যাই হোক, এখন এই চলছে। তো এখন এই পুজো দেওয়া হয়েছে, ঘরে পুজো দিয়েছি। তো দেখো পুজো দিয়েছি, চান দান করে এসে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো সরস্বতী ঠাকুর আছে, এটা বিশ্বকর্মা ঠাকুর, এটা লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের নিচে আছে ঘট, এটা রাধাকৃষ্ণ, এটা রাধাকৃষ্ণ, এটা লক্ষ্মী নারায়ণ। তার মাঝখানে আছে, দেখা যাচ্ছে না, এটা শিব ঠাকুর। দেখো অল্প করে দেখা যাচ্ছে। লক্ষ্মীর ঘটে যে পাতাটা আছে না, আম পাতাটা, জন্য আড়াল হয়ে গেছে। যে নিচে প্রদীপ, আর একটা উপরে তাকে আছে ঠাকুর। তো এখন যাবো, চলো বাইরেটা দেখাবো। দেখো বাইরেটা এখনো কাদা, তবু আমি পরিষ্কার করে রাখি ঝাড় দিয়ে। দেখছো কি অবস্থা, এখানে ইট, ওখানে পাথা, এখানে কাঠ, মানে পরিষ্কার নেই। আর বর্ষার জন্য আরও বিচ্ছিরি হয়ে গেছে। দেখো উপরটা দেখো সবুজ, আমার বাড়িটা সবুজে ভরা। দেখছো, ওই দেখো দাদা জাম পাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হাত ছাউনি দাও, টাটা। দেখবো আমি আরও কাছে যাচ্ছি। দাদার জাম দেখবা, জাম দেখো। ওই দেখো দাদা গাছের মাথায়, দেখেছো গাছের মাথায় হনুমান গাছে উঠেছে। দেখো একটা জাম গাছ, একটা আম গাছ, নিম গাছ আছে, সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। আর এই যে আমার বাড়িটা সব থেকে সুন্দর লাগছে। তারপরে দেখো আমার বাড়িটা সবুজে ভরা, দেখেছো সবুজে ভরা। দেখো ঘুরছি, আমি ফনফন করে ঘুরছি। আমি গাছ খুব ভালোবাসি। তো দেখতে থাকো। এই যে আমি ঘরে ঢুকছি, এটা বারান্দা, এটা রান্নাঘর, এটা রান্না করি বারান্দা, এটা আমার ঘরের বারান্দা, রান্না করি এইখানে। আবার কাঠে রান্না করা হয় বাইরে, বৃষ্টির জন্য বাইরে রান্না করা যাচ্ছে না। এটা থাকার ঘরে এইখানে, এই ঘরে আমার ছেলেরা থাকে, 2 ছেলে। আর ঠাকুর ঘর, আর আমরা থাকি এই যে আমাদের ঘর, আমরা বুড়ো বুড়ি এইখানে থাকি। আর এই যে খাওয়ার টেবিলে তো বসাই হয় না, অসুবিধা হয় বলে নিচেই বসা হয়, মেঝেতে খাওয়ার জন্য। খাওয়ার সময় নিচে বসা হয়। তো তোমরা দেখতে থাকো। আমি আবার ঘরে চলে এসেছি।
তো আমি ভিডিও করছি, তো আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে দেখো, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমাদের সামনে আমি এসেছি অনেক কষ্টে দুঃখে, তো কী আর বলবো, আমি না কথা বলতে বলতে হাঁপাচ্ছি, আমার এমনি শরীর খারাপ, আমি অনেক কষ্ট করে চলাফেরা করি, কিছু করার নেই। এখন কবে কী হবে জানি না, আমাকে দেখে সবাই ভাবে আমি সুস্থ, আমার যত লোক আছে সবাই জানে আমি সুস্থ, আমাকে দেখে মনে হয় না যে আমার যে শরীর খারাপ। আমি কিন্তু অপারেশন হতে পারছি না টাকার জন্য, আটকে গেছে টাকার জন্য। তো এখন আমি এইরকম মানে ওষুধ খেয়ে খেয়ে চলছি। এখন ঠাকুর দেখি কবে টাকা জোগাড় করিয়ে দেয়, কী করতে পারি। তো আমি এখানে রাখছি। তো তোমাদের আমি বারবার বলছি আমার ভিডিওটা তোমরা দেখো, শেয়ার করো। তো আমি যে আশা নিয়ে এসেছি তোমাদের সামনে, আমার আশাটা পূরণ করো। টাটা।